বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ আওয়ামী লীগের বধূবৈধারী নেতা, এমপি, মন্ত্রী, সাবেক যারা ছিলেন, যারা দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় দল থেকে দলীয় পদ পদবি ব্যবহার করে এবং মন্ত্রী এমপি হয়ে সুযোগ সুবিধা নিয়েছেন, অর্থবিত্তর মালিক হয়েছেন, তারা এখন যারা বিদেশে থাকেন বা দেশে থাকেন, নির্দোষ হয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আমার কথাগুলা। আপনারা পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনি আপনার নির্বাচনী এলাকার এবং আপনি যেই নেতা, যেই থানা উপজেলা, আপনি পৃথিবীর যেখানে থাকেন, বাংলাদেশের যেখানে থাকেন বা পৃথিবীর যেখানে থাকেন, আপনি বর্তমান ডিজিটাল যুগে আপনি যে কোনোভাবে কর্মীদের সাথে যোগাযোগ করতে পারেন। তাই বাংলাদেশ আওয়ামী লীগের আমি সারা বাংলাদেশের, আমি কোনো নির্দিষ্ট কোনো স্থানের কথা বলবো না, সারা বাংলাদেশের, যেহেতু দীর্ঘ 18 মাস 2024 সালের 5 আগস্ট পর দীর্ঘ 18 মাস আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো ঘর থেকে বাইর হয়ে আমরা বিভিন্ন জায়গায় থেকেছি এবং দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা কী একটি অসহায় জীবন যাপন করছে। কেউ জেলখানায় আছে, তাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তানরা কত অসহায়ভাবে চলছে, এবং যারা দলের পদ পদবিতে নাই এবং দীর্ঘদিন দলের জন্য কাজ করেছে, এলাকায় যাদেরকে মানুষে এক নামে চিনে, সে আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ করেছে, তারাও পদ পদবিহীন, তারাও বাড়িতে থাকতে পারে নাই। এই 18 মাস বিভিন্ন জায়গায় তারা পালিয়ে লুকিয়ে থেকেছে। কী একটা অসহনীয় জীবন। তাই যে আমি সারা বাংলাদেশের ওই নেতাদের বলছি, এমপি, মন্ত্রী এবং যারা প্রতিনিধির নেতা ছিলেন দল থেকে 17-18 বছরে আপনারা সুযোগ সুবিধা নিয়েছেন, আপনারা তাদেরকে বলছি, আপনারা আল্লাহর দোহাই এই ঈদের পূর্বে আপনি যেই এলাকার হন, ওই এলাকার আপনাদের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ এখন এমন একটি দিশাহারা অবস্থায় আছে, এবং তাদের উদ্দেশ্যে বলছি, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে বিগত 16-17 বছরে বিভিন্ন অপকর্ম করে এই আওয়ামী লীগকে বিতর্কিত করেছেন, যার জন্য আজকে এই কর্মীরা যারা দল থেকে 10 টাকার সুবিধা নেয়, তারা সারা বাংলাদেশে তারা ঘরে থাকতে পারতেছে না। এমন একটি মামলায় নির্যাতন শিকার, মব জাস্টিসের শিকার হচ্ছেন। তাই ওই নেতাদের উদ্দেশ্যে আমি বলছি, এবং আমার কথাগুলো যারা শুনছেন নতুন প্রজন্মের, ওরা হয়তো বুঝবেন না, যাদের বয়স বেশি 60 ঊর্ধ্ব, তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। আমি যেহেতু নিজে দেখেছি 1973-74 সালে বঙ্গবন্ধু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন এই বঙ্গবন্ধু সারা বাংলাদেশের যে দেশটি স্বাধীন হয়েছে, এই দেশের কিছু ছিল না, পাঞ্জাবিরা সব কিছু লুটে পুটে নিয়ে গেছে। এই দেশের একটা ব্রিজ ছিল না, কোনো ব্যাংকে টাকা পয়সা স্বর্ণ কিছুই ছিল না। সারা বাংলাদেশ একটা ধ্বংস উৎসব ছিল, ফিলিস্তিনের মতো। সেই দেশটির মধ্যে বঙ্গবন্ধু বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে এনে জনগণকে খাওয়ানোর চেষ্টা করেছে। তখনই বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার নেতা, সবাই কিছু কুলাঙ্গার নেতা, তারা রিলিফ চুরি এবং বিভিন্নভাবে রেশন চুরি, তখন সপ্তাহে একদিন রেশন দেওয়া হতো, এই রেশন চুরি, রিলিফ চুরি করে বঙ্গবন্ধুকে এমন বিতর্কিত করেছিল। বঙ্গবন্ধু তখন বলেছিল অত্যন্ত দুঃখ করে এই নেতাকর্মীদের উদ্দেশ্যে, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, এবং এই চাটার দল সব চেটেপুটে খেয়ে যাচ্ছে। তিনি কিন্তু আমার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছিল। সেই একই প্রেক্ষাপট তখন আমি দেখেছি যে এই 73-74 সালে যখন 74-এর বন্যা হয়েছে, মানুষ খেতে পায় না, দেশে এমন দুর্ভিক্ষ, তখন আওয়ামী লীগের অনেক নেতাদের ঘরে রেশনের চাউল, রিলিফের চাউল, গম, আটা তাদের ঘরে ছিল, কিন্তু মানুষ না খেয়ে মরছে, কর্মীরা না খেয়ে মরছে। তখন শত কর্মীরা ওই নেতাদেরকে দৌড়ে পিটিয়েছে, তাদের ঘর থেকে এই গম, চাউল সব নিয়ে লুটেপুটে নিয়ে কর্মীরা নিয়েছে, এবং নেতাদেরকে এমন উত্তম মাধ্যম দিয়েছে। সারা দেশে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল, যার জন্য বঙ্গবন্ধু তখন লক্ষ্মী বাহিনী
রক্ষী বাহিনী গঠন করে এই উত্তেজনাকে দমিয়েছিল। অনেক নেতা, আমার দেখা অনেক নেতা, অনেক আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা হয়েছে, তাদের বাড়ি লুটপাট হয়েছে, এই আওয়ামী লীগের কর্মীরাই করেছে। তারা এই নেতাদের এই চুরিচামারি, রিলিফ চুরি এবং অপকর্মের জন্য। কিন্তু তাদের সেই কথা আমি এই জন্য বলছি, নতুন প্রজন্মের নেতাদেরকে বলছি, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বেঁচে আছে। বঙ্গবন্ধু একটি দেশ স্বাধীন করে দিয়ে গেছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এত উন্নয়ন করেছে, যার জন্য সারা বাংলাদেশে কিন্তু এই বঙ্গবন্ধু আওয়ামী লীগের নামটি আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যুগ যুগ শত শত বছর থাকবে। কিন্তু অনেকে মনে করছেন আমরা নেতা পদবীদের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আমাদের জন্য আওয়ামী লীগ। তারা যারা চিন্তা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তাই তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই বিগত 16-17 বছর যারা ক্ষমতায় থেকে দলের পদ পদবি ব্যবহার করে মন্ত্রী হয়ে, এমপি হয়ে যারা এক সময় 50,000 টাকা একসাথে দেখেন নাই, তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি কিন্তু দলে গুরুত্বপূর্ণ কেউ নন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, এখনও সময় আছে। বিদেশে থাকুন বা দেশে থাকুন, যেখানে থাকুন, আপনি হয়তো 50 লক্ষ টাকার মালিক হয়তো ছিলেন 20 বছর পূর্বে, এখন আপনি শত শত কোটি টাকার মালিক। আপনাকে এটা উপলব্ধি করতে হবে, এই আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপি হয়ে আমি কিন্তু এত টাকার মালিক হয়েছি। আমার স্ত্রী সন্তানরা বিদেশে আমার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, আমার আজকে এতটা প্রাচুর্য, গাড়ি বাড়ির মালিক। তাই তাদের বলবো, এখনও সময় আছে। যারা আওয়ামী লীগের নেতা, আপনি যেই এলাকার নেতা, ওই এলাকার কর্মীদের সাথে যোগাযোগ করুন। কর্মীরা অত্যন্ত দুর্ভোগে আছে এবং যারা জেলে আছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করুন এবং যারা জেলে আছে তাদেরকে জামিনে আনার জন্য, এবং আপনার ওই এলাকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী দুস্থ অবস্থায় আছে, অসহায় অবস্থাতে, তাদেরকে ঈদের আগে যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করেন। জানি আপনারাও অসুবিধা আছেন, কিন্তু আপনাদের অসুবিধা হয়তো আপনি 100 কোটি টাকার মালিক, হয়তো আপনার 50 কোটি টাকা লস হয়েছে, 50 কোটি টাকা এখনও আছে। কিন্তু তৃণমূলের কর্মীরা, তারা কিন্তু এই দল ক্ষমতায় থাকাও 10 টাকার সুবিধা হয় নাই, নিতে পারে নাই। এমনকি তারা হয়তো নিজের পকেটের টাকা দিয়ে তারা মিছিল গিয়েছে, মিটিংয়ে গেছে এবং এমপি বানিয়েছে, নেতা বানিয়েছে, নেতাদের দাবিদারি করে। তাই এই কর্মীদেরকে সহযোগিতা করে আওয়ামী লীগকে বাঁচান এবং আপনি নিচেও বাঁচান। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ যদি আবার দাঁড়াতে না পারে, কিন্তু আপনি যত কোটি টাকার মালিক হন, যত শত কোটি টাকার মালিক, আপনি কিন্তু এই সম্পদও আপনি রক্ষা করতে পারবেন না। আর শেষ কথাটি এটাই বলবো যে এই 73-74 সালের কথাটা আমি মনে করিয়ে দিলাম। আমি নিজের চোখে দেখেছি যারা রিলিফের আটার গম চুরি করেছে, চাল চুরি করেছে, এই কম্বল চুরি করেছে এবং অসহায় মানুষকে না দিয়ে যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা, চাটার দল, বঙ্গবন্ধু চাটার দলরা এই লুটপাট করেছিল, তাদেরকে কিন্তু মানুষে দৌড়ে দৌড়ে কিন্তু তাদেরকে ধরেছে, তাদেরকে মেরেছে, তাদেরকে থেকে সব কিছু লুটপাট করে নিয়েছে কর্মীরা। ঠিক তেমনি আপনারা যদি নেতাদের, কর্মীদের সাথে যোগাযোগ না করেন, আমি একটি ছোট্ট মুখে একটু আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসেবে বলছি, এই বাংলাদেশে যখনই আবার আওয়ামী লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা উঠে রাজনীতি নামবে, তখন সারা বাংলাদেশে আমরা অনেক এমপি, মন্ত্রী, নেতাদেরকে দেখব যে তৃণমূলের কর্মীরা কিন্তু তাদেরকে অসম্মানিত করছে, তাদেরকে টেনে এসে জামা কাপড় ছিঁড়ে দেবে, তাদেরকে অসম্মানিত করবে। তাই আপনারা, এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশ। এই 18 মাসে তৃণমূলের কর্মীরা কিন্তু সারা বাংলাদেশে লাখো লাখো কর্মীরা কিন্তু খেয়ে না খেয়ে তারা কিন্তু বাড়ি ছাড়া ছিল। তাদের একটাই দুঃখ, তারা 10 টাকাও ইনকাম করে নাই, দলের কোনো সুযোগ সুবিধা নেয় নাই। কিন্তু যারা সুযোগ সুবিধা নিয়েছে তারা আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আরামায়েশে আছে, কিন্তু এর কর্মীরা না খেয়ে মরছে। এই নেতাদের অপকর্মের জন্য, এই অপকর্ম করে বাংলাদেশে যে তারা অপকর্ম করে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে, তাদের কারণেই কিন্তু আজকে আওয়ামী লীগের কর্মীরা ঘরবাড়ি ছাড়া। তাই তাদেরকে, এই কর্মীরা যে তাদেরকে কীভাবে তাদেরকে শাস্তি দিবে, কীভাবে তাদের উপর আক্রমণ করবে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আমি বিগত 45 বছর রাজপথে যেহেতু স্বাধীনতা সংগ্রাম দেখেছি, এরপর থেকে আওয়ামী লীগের কর্মীদেরকে চিনি। আওয়ামী লীগের কর্মীরা এই একটি দল এতই সাহসী থাকে, তারা বুলেটের সামনে, কামানের সামনে তারা বুক পেতে দিত
দ্বিধাবোধ করে না। আর আর আপনি আর আপনি একজন নেতা, একজন মন্ত্রী এমপি ছিলেন। আপনি এই কর্মীদের ব্যবহার করে তাদেরকে এই অসহায় ফেলে আপনারা কোথায় চলে গেছেন, তাদের খোঁজ খবর নেন নাই, আর আপনাকে তারা ছেড়ে দিবে, এ কথা যদি আপনারা বিশ্বাস করেন তো বুকার স্বর্গে বাস করেন। আমি এই ছোট্ট মুখে বলে দিলাম, যখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে, রাজপথে আন্দোলন সংগ্রামে কর্মীরা নামবে, তখন সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা শুধু এইটাই নিউজ দেখব যে অমুক জায়গায় অমুক নেতাকে পিটিয়ে মারছে, অমুক নেতায় অমুক সাবেক এমপিকে পিটিয়ে মারছে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে। তাই এখনও সময় আছে। আওয়ামী লীগের নেতাকর্মী, আপনার অধীনস্থ যারা কর্মী ছিল, তাদের খোঁজখবর নেন এবং আপনিও ভালো থাকেন এবং এই কর্মীদেরকেও ভালো থাকার চেষ্টা করেন। আরেকটি কথা বলবো, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু এই জামিন হচ্ছে। আজকেও অনেক জায়গায় জামিন হয়েছে। আমার জানা সত্ত্বে বাংলাদেশে প্রচুর, এমনকি উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, এমন অনেক লোকের জামিন হচ্ছে, কিন্তু জামিন হয়ে এটা মিডিয়াতে প্রকাশ পাচ্ছে না। যারা জামিন হচ্ছে তারাও এটা প্রকাশ করছে না। তারা শান্তিমতো, তারা চায় না আবার একটু ভেজালে পড়ুক। তাই ঈদের পরপর আগামী 1-2 মাস 3 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের থানা পর্যায়ের নেতাদের জামিন হবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে, মেয়র নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার অংশগ্রহণ করতে পারবে বলে আমার বিশ্বাস। তাই সবাই মনোবল শক্ত রেখে, সবাই ধৈর্য রেখে, যার যার অবস্থান থেকে সবাই ধৈর্য রেখে এবং সবাই যার যার অবস্থান থেকে আপনারা প্রস্তুতি নিয়ে থাকুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই 2-3-4 মাসের মধ্যেই আমরা আওয়ামী লীগ আবার ভিড় ধরবে, রাজপথে নামবো। আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবার আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার প্রিয় নেত্রীকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা আবার এই বাংলাদেশের এই শাসনভার গ্রহণ করে এই দেশটিকে জনগণের সেবা করে এবং সারা পৃথিবীতে একটি সুখী সমৃদ্ধিশালী উন্নয়ন দেশ হিসাবে সারা বাংলা পৃথিবীতে আমরা পরিচিতি লাভ করাবো। আর আরেকটি কথা বলছি যে এখন আপনারা দেখেছেন আজকেও সংসদ হয়েছে। এই সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটি কেমন যাবে এবং এই সংসদে বোঝা যাচ্ছে যে আগামী 3-4 মাসের মধ্যে বাংলাদেশে একটি এই জুলাই আন্দোলন, জুলাই এই সংস্কার, এই সংবিধান সংস্কার নিয়ে যে এই 11 দল বিরোধী দলের সাথে বিএনপির যে একটা প্রলয়ঙ্কর যুদ্ধ হবে, রাজপথে আন্দোলন সংগ্রাম এমনভাবে অবস্থা হবে, এই আন্দোলন সংগ্রামকে প্রতিহত করার জন্য এই সরকার, বিএনপি সরকার আগামী 5 বছর ক্ষমতায় থাকার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তারাই বুঝতেছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আওয়ামী লীগ সারা বাংলাদেশে এই 11 দলের সাথে রাজপথে মুখোমুখি অবস্থা থাকবে এবং বিএনপি খুব সুন্দরভাবে 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে পারবে। এবং বিএনপি এটা বোঝে যে আওয়ামী লীগ যত কিছু করুক, রাজপথে আন্দোলন সংগ্রাম করলো, আওয়ামী লীগ চাইবে না একটা আন্দোলন করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে। আওয়ামী লীগ চাবে যে বিএনপি 5 বছর ক্ষমতায় থেকে যদি ঠিকমতো দেশটি পরিচালনা করতে না পারে, তাহলে আগামী সংসদ নির্বাচন অবশ্যই বাংলাদেশ জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে, নৌকাকে ভোট দিয়ে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আনবে। এই জন্য আওয়ামী লীগও এমন কোনো করে আন্দোলন করবে না যে আন্দোলনে আবার একটি ফ্যাসিস্ট, এই ইনুসের মতো একটা কুলাঙ্গার সরকার আবার বাংলাদেশের মানুষের কাঁধে চেপে যায়। তাই বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো, সবাই ধৈর্য ধরে, সবাই যার যার অবস্থান থেকে আপনারা প্রস্তুতি নেন। ইনশাল্লাহ ঈদের পরে আমরা আবার রাজপথে আন্দোলন সংগ্রামে যাব এবং যেসব নেতারা, আবারও বলছি, যেসব নেতারা আওয়ামী লীগকে পদপদবি নিয়ে আওয়ামী লীগকে ব্যবহার করে, দলীয় পদ ব্যবহার করে আখের গুছিয়েছেন, তারা প্রস্তুত থাকেন। এখনও সময় আছে, কর্মীদের সাথে যোগাযোগ করেন। অসহায় কর্মী এবং জেলবন্দি যারা আছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে সহায়তা করেন। না হতো আমি বলে গেলাম, আপনাদের বেশি দিন লাগবে না, আপনাদেরকে বিএনপি জামাত নয়, এই আওয়ামী লীগের নিবেদিত কর্মীরাই আপনাদেরকে মোকাবিলা করবে। আপনারা নিজের ইজ্জত রাখতে পারবেন না। আর আপনারা যেই পদপদবীর বড়াই দিয়ে আপনারা মনে করছেন আবার এসে আপনারা আমাদের উপরে দাদাগিরি করবেন, সেই কথা ভুলে যান। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।